হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের 14 ও 15 নম্বর মডেল সেট দুটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। কয়েকটা পিনকোড আসলে পোস্ট অফিসের, বাড়ির নাকি রাস্তার নম্বর? পিনকোড হলো পোস্ট অফিসের নাম্বার। কয়টা দেখো, মানচিত্রের উপরের দিকটি হলো উত্তর, দক্ষিণ নাকি পশ্চিম? উপরের দিকটা সবসময় হয় উত্তর। কয়েকটা ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধা? মাটির বাড়ি, কাঠের বাড়ি, টিনের বাড়ি নাকি পাকা বাড়ি? উত্তর হয়ে যাবে কাঠের বাড়ি। আবোল তাবোল বইটি লিখেছেন সুকুমার রায়, সত্যজিৎ রায় নাকি সুবিনয় রায়? উত্তর হবে সুকুমার রায়। ওয়ারটা দেখো, যাযাবররা খাবার, বাড়ি, জীবিকা এর সন্ধানে ঘুরে বেড়াতো। কিসের সন্ধানে? খাবারের সন্ধানে। চয়টা দেখো, বর্ষাতি তৈরি হয় সিনথেটিক, সুতির নাকি পশমের কাপড় দিয়ে? উত্তর হয়ে যাবে সিনথেটিক। দুয়ের দাগে দেখো কি বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এই দিকের সাথে এই দিকের ম্যাচিং করতে হবে। কয়েকটা লুপ্ত জীবিকা, এখানের মধ্যে কোনটা হবে? এই যে বেহারা, এখান থেকে চলে আসবে এইখানে। তারপর দেখো লেখা রয়েছে সত্যজিৎ রায়, কোনটা হবে? এই দেখো ফেলুদার গল্প, এখান থেকে এটা। চিঠি, চিঠি থেকে হয়ে যাবে এই যে পিয়ন। বাবা, বাবা থেকে হয়ে যাবে এই যে আব্বা। নতুন জীবিকা, এটা হয়ে যাবে ক্যাটারার, এই প্রথমেরটা। লাস্টে দেখো রয়েছে শীতকালে উলের পোশাক, এখান থেকে এটা। তিনের দাগেরগুলি দেখো, ছক পূরণ করো। বাড়ি, সুবিধা, অসুবিধা। দেখো এইখানেতে দেওয়া রয়েছে নদীর ধারে, অর্থাৎ নদীর ধারে বাস করলে কি সুবিধা কি অসুবিধা। দেখো আমি লিখেছি একটা, যে পানীয় জল সহজে পাওয়া যায়, এটা সুবিধা। অসুবিধা কি? বন্যার সময় বাড়ি ডুবে যেতে পারে। আচ্ছা, বাজারের পাশে, বাজারের পাশে বাড়ি হলে কি সুবিধা হবে কি অসুবিধা হবে? আমি লিখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সুবিধা। আর অসুবিধা কি? সব সময় মানুষের কলরব শোনা যায়, যা বিরক্তিকর মনে হয়। চারের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। ম্যাপ কথাটির বাংলা হলো কি বলো তো? মানচিত্র। মানচিত্র। কয়টা দেখো, বিধাননগর অবস্থিত কলকাতা জেলায়। গয়েরটা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা ড্যাশ স্তরে, কী হবে? পরের তরে, পরের তরে। পরিবারের খুব কাছের লোকজনকে বলে ড্যাশ, কি বলে? আত্মীয়। যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলা হয় কামার। ছয়টা দেখো, পাকা বাড়ি তৈরি হয় ড্যাশ দিয়ে, কি দিয়ে? ইট দিয়ে। এরপর পাঁচের দাগেরগুলি দেখো কী বলেছে, ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিতে হবে। কয়েকটা হাসপাতালে ডাক্তার খাকি জামা পরেন, এটা কিন্তু ভুল। কয়েকটা দেখো, গুহা ও বন জঙ্গল বন্য জীবজন্তুদের থাকার জায়গা, এটা ঠিক। বাবার বোনকে মাসি বলে, এটা কিন্তু ভুল। বাবার বোনকে পিসিমা বলে। আচ্ছা, এরপর দেখো ঘরেরটা, রাস্তায় ট্রাফিক পুলিশ ধুতি ও পাঞ্জাবি পরে যান নিয়ন্ত্রণ করে, এটাও ভুল। ছয়ের দাগেরগুলি দেখো, একটি বাক্যে উত্তর দাও। শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য কি করে? দেখো উত্তর লিখে দিচ্ছি, শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য গায়ের পালক ফুলিয়ে রাখে। কয়টা দেখো, কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? আমি লিখেছি যে জীবিকা নির্বাহের জন্য বাসস্থান পরিবর্তন করে। আর দুই, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য বাসস্থান পরিবর্তন করে। গয়টা দেখো এবার, কোন অঞ্চলে ধস নামে বেশি? উত্তর হয়ে যাবে
পাহাড়ি অঞ্চলে ধস নামে বেশি। ঘয়টা দেখো, উল দিয়ে কি তৈরি হয়? উল দিয়ে শীতের পোশাক তৈরি হয়। এরপর 7 দাগের দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটো করতে বলেছিল। আমাদের রাজ্যের নাম কি? এই রাজ্যের 4টি জেলার নাম লেখো। দেখো আমি এখানে লিখে দিয়েছি। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর জেলাগুলির কিছু নাম লিখতে বলেছিল, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান। আচ্ছা, ক্ষয়টা দেখো কি বলেছে, বিভিন্ন পেশার লোকেরা বিভিন্ন পোশাক পরে কেন? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো দেখো আমি এটা লিখে দিয়েছি, নার্সরা সাদা শাড়ি বা স্কার্ট পরেন, ডাক্তারবাবুরা অ্যাপ্রন পোশাক পরেন, পুলিশরা খাকি পোশাক পরেন, কারণ তাদেরকে সহজে চেনা যায়। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, গুহাতে বসবাসের সময় মানুষের সমস্যা কী ছিল? এটাও আমি উত্তর লিখে দিয়েছি। গুহাতে বসবাসের মানুষের নানান সমস্যা ছিল, যেমন গুহার মধ্যে সর্বত্র আগুন জ্বালিয়ে রাখতে হতো, গুহার মধ্যে বিভিন্ন পশুদের আক্রমণের ভয় ছিল। বুঝে গেল? দেখো একটা সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরের সেটটি দেখবো এবার। দেখো এখানে 1 দাগে বলেছে সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। সিনথেটিক উল পাওয়া যায় ভেড়ার লোম, খনিজ তেল, কার্পাস থেকে। কী হবে উত্তর? খনিজ তেল থেকে। পাখির শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে পালক, ঠোঁট নাকি লেজ? উত্তর হয়ে যাবে পালক। গয়টা, বাড়ির কাছে জলের, কয়লার, গাছের স্তর থাকা উচিত? উত্তর হয়ে যাবে জলের স্তর। ঘয়টা দেখো, হাত, পা, মাথা দিয়ে বল ধরে গোলকিপার। ফুটবল খেলায় গোলকিপার কিসের সাহায্যে বল ধরে? হাত দিয়ে। ওয়াটা দেখো, মানচিত্রের উপরের দিকটি হলো উত্তর, পূর্ব নাকি দক্ষিণ দিক? মানচিত্রের উপরের দিকটা সবসময় হয় উত্তর দিক। পর 2 দাগেরগুলি দেখো, শূন্যস্থান পূরণ করো। কলকাতার সব পোস্ট অফিসের নম্বর ড্যাশ দিয়ে শুরু। কত দিয়ে? 700 দিয়ে। আচ্ছা, ক্ষয়টা দেখো, খেলোয়াড়রা যে পোশাক পরে খেলে তাকে বলে জার্সি। আচ্ছা, ঘোড়ার গাড়ির চালককে বলা হয় কোচওয়ান। ঘয়টা, শোন গাছের আঁশ খুব ড্যাশ হয়, নরম হয়। আচ্ছা, ওয়াটা দেখো, সুতির কাপড় তৈরি হয় ড্যাশ তুলো থেকে, কার্পাস তুলো থেকে। এরপর 3 দাগেরগুলি দেখো, কি বলেছে, সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। কয়েকটা, গরমকালে সিনথেটিক কাপড় পরা ভালো, এটা কি হয়ে যাবে? মিথ্যা। গরমকালে সবসময় সুতির কাপড় পরতে হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে মানচিত্রে দেখানো হয়, এটাও মিথ্যা। বিভিন্ন জেলাকে আলাদা আলাদা কালার করে দেখাতে হবে, তবে তো বোঝা যাবে। আচ্ছা, ওয়াটা দেখো, গয়েরটা, পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে, এটা ঠিক, এটা হয়ে যাবে সত্য। আচ্ছা, বাবার বোনকে মাসি বলে, এটা কী হবে? এটাও মিথ্যা। ওয়াটা দেখো এবার, যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের বলা হয় ঘরামি, এটা সত্য। 4 দাগেরগুলি দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কী লেখা আছে? সুতোর। সুতোর থেকে কী হবে? এই দিকের মধ্যে থেকে দেখো, কাঠের জিনিসপত্র, এখান থেকে এইটা। নার্স কী হয়ে যাবে? এই যে সাদা স্কার্ট। আচ্ছা, কলকাতা পুলিশ সাদা পোশাক। অ্যাপ্রন কী হবে? এটা থেকে হয়ে যাবে এই যে ডাক্তার এইখানে। আর কুমোর মাটির জিনিসপত্র। বুঝে গেল? এবার 5 দাগেরগুলি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। জীবিকা কাকে বলে? দেখো আমি খাতায় লিখে দিয়েছি, জীবন ধারণের জন্য মানুষ যে কর্ম করে তাকে জীবিকা বলে। আচ্ছা, ক্ষয়েরটা ছিল যে খদ্দর কি? দেখো, খদ্দর হলো কার্পাস সুতোর তৈরি মোটা কাপড়।
গয়েরটা ছিল পাকা বাড়ি তৈরি করতে কী কী জিনিস লাগে। পাকা বাড়ি তৈরি করতে ইট, বালি, সিমেন্ট, পাথর লাগে। আচ্ছা, ঘয়েরটা ছিল আবোল তাবোল কার লেখা। দেখো, আবোল তাবোল সুকুমার রায়ের লেখা। আর ওয়াটা কী ছিল, ক্যাশমিলান কি, সিনথেটিক উলকে ক্যাশমিলান বলা হয়, যা খনিজ তেল থেকে পাওয়া যায়। তো দেখো, তাহলে দুটো সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।